হ্যালো ফ্রেন্ড, আমি এর ফ্রেন্ড দেখছেন একটা ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে এই ধরনের অ্যামেজিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি করবেন। তো ফ্রেন্ড, প্রথমত আপনাদেরকে কাইনমাস্টার নামক একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করবেন সেটি নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি। তো ওই ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের কাছে যে ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, তারপরে আপনি জাস্ট এখানে যে প্লাস আইকন অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই প্লাস আইকন অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার কাছে সাইজ চলে আসবে। তারপরে আপনি এখানে যে 1x1 এর সাইজটি রয়েছে, আপনি জাস্ট এই 1x1 সাইজ অপশনটিতে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনি অ্যাপ্লিকেশনটির মধ্যে প্রবেশ করে যাবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে একটি রাউন্ড অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে মিডিয়া বলে যে অপশনটি রয়েছে, আপনি জাস্ট এই মিডিয়া অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনি আপনার গ্যালারির মধ্যে পৌঁছে যাবেন। তারপর এখান থেকে আপনি যে পিকগুলোর ভিডিও বানাতে চান, তো আপনি জাস্ট এখান থেকে সেই পিকগুলো নিয়ে নেবেন। তো এইভাবে একটি পিক নিয়ে নেবেন। তো আপনার যতগুলো পিক লাগবে আপনি ঠিক এইভাবে এক একটা করে পিক নিয়ে নেবেন। পিকগুলো ঠিক সাইজ মতো যদি না আসে, তারপরে আপনি জাস্ট এই পিকগুলো নিয়ে টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে যে মিডিলে একটি ক্রপ বলে অপশন দেখতে পাবেন, তো আপনি জাস্ট এই ক্রপ অপশনে টাচ করে এটিকে ছোট বড় করে নিতে পারবেন আপনার পরিমাণ মতো। তো আপনি জাস্ট এখানে আপনার পরিমাণ মতো এটিকে সাইজ মতো করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখানে যে ইকুয়াল টু অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই অপশনে টাচ করে দেবেন। টাচ করার পর এখানে টিকমার্কে অপশন টাচ করে দেবেন। তারপর আপনি এইভাবেই সব ফটোগুলোকে আপনি যদি আপনার সাইজ মতো আনতে চান, তো আপনি জাস্ট আপনার সাইজ মতো নিয়ে চলে আসবেন। নিয়ে চলে আসার পর এখানে ইকুয়াল টু যে অপশনটি রয়েছে, আপনি জাস্ট এই ইকুয়াল টু অপশনে টাচ করে দেবেন। টাচ করার পর এখানে টিকমার্ক, ঠিক এইভাবে আপনি বাকিগুলো করে নেবেন। ফটোগুলো ঠিকঠাক সাইজে আনার পর আপনি পুনরায় আবার ওই ফটোগুলো নিয়ে একবার করে টাচ করবেন। টাচ করলে আপনার ডান সাইডে কিছু অপশন শো করবে, আপনি হালকা স্লাইড করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে ভিগনেট বলে একটি অপশন পাবেন, তো আপনি ডিসেবল করা আছে, আপনারা জাস্ট এটিকে ইনেবল করে দেবেন। এইভাবে আপনি সব ফটোগুলো, যতগুলো ফটো আপনি আপনার নেবেন, এইভাবে আপনি টাচ করে সবগুলোকে ভিগনেটগুলো ইনেবল করে দেবেন। ফটোগুলোতে ভিগনেট অপশন ইনেবল করার পর আপনি দুটো পিকের মিডিলে যে খালি বক্সটি রয়েছে, আপনি জাস্ট ওই অপশনটিতে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার কাছে কী ধরনের কিছু ইফেক্ট শো করবে, তো আপনি জাস্ট এখান থেকে একটি ইফেক্ট সিলেক্ট করে দেবেন। ওই ইফেক্টটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল কীভাবে করবেন, আপনারা এখানে নিচের দিকে যে গেট মোর অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখানে গেট মোর অপশনে টাচ করলে আপনি ওখানে অনেক রকমের ইফেক্ট পেয়ে যাবেন। ওখান থেকে আপনি সানসেট গ্লিন্ট নামক একটি ইফেক্ট রয়েছে, আপনি জাস্ট ওই সানসেট গ্লিন্ট নামক ইফেক্টটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি জাস্ট ওইটাই টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার কাছে এরকম কিছু একটি অপশন শো করবে। তো আপনি এখানে অনেক রকম 5টি বক্স দেখতে পাবেন, তাদের নিচে নাম্বার দেওয়া রয়েছে। তারপর আপনি এখানে যতগুলো রয়েছে এক একটা নাম্বার আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে যতগুলো আপনার কাছে বক্স রয়েছে, আপনি সবগুলো নিয়ে এইরকমভাবে সানসেট গ্লিন নিয়ে যেয়ে এক একটা নাম্বার আপনি দিয়ে দেবেন। তো এখানে যতগুলো বক্স রয়েছে, আমি আমার যে সানসেট গ্লেন থেকে আমি এক একটা নাম্বার সিলেক্ট করে দিলাম। তো আমি এখানে যতগুলো রয়েছিল আমার দিয়ে দিয়েছি। তো এখানে দেওয়ার পর এখানে পিকগুলো কিছুটা পিক কিছু কিছু পিক ছোট হয়ে গেছে, কিছু বড় হয়ে গেছে। তো আপনি এখানে পিকগুলো আপনার পরিমাণ মতো বাড়িয়ে নেবেন আর কমিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার পিকগুলো আপনার পরিমাণ মতো বাড়িয়ে নিলাম। তো আপনি আপনার ফটোগুলো ঠিক সাইজ মতো পরিণত করে নেবেন। পরিণত করার পর আপনাদের সাইজে একটি ইফেক্ট লাগাতে হবে, সেই জন্য আপনারা যেটা আপনাদের ফটোটিতে টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, ক্লিপ গ্রাফিক্স। তো আপনি জাস্ট এই ক্লিপ গ্রাফিক্স অপশনে টাচ করে দেবেন। টাচ করার পর আপনাকে এখানেও আরেকটি ইফেক্ট গ্রাফিক ইনস্টল করতে হবে। তো সেম প্রসেস, আপনি এখানে গেট মাওয়ার অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনি ওখানে একটি মেমোরি লেন বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনি জাস্ট এই মেমোরি লেন অপশনটি দিয়ে টাচ করে দেবেন। ওটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি জাস্ট টাচ করে দেবেন। টাচ করার পর আপনি 6টি গ্রাফিক ইফেক্ট দেখতে পাবেন। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো গ্রাফিক ইফেক্টগুলো সিলেক্ট করে নেবেন। তো আপনি এখানে যে 0.04 অপশন গ্রাফিকটি রয়েছে, আমি এখানে 0.4 করে নিয়েছি, মানে এই পিকটি 4টি পেজের মতো পরিণত হয়ে গেছে। তারপর এইভাবে আপনি আপনার বাকি ফটোগুলোকে এইভাবে ক্লিক গ্রাফিক অপশানে টাচ করে আপনি আপনার এখানে মেমোরি লেন অপশানটিতে টাচ করে আপনি বাকি ফটোগুলোকে এইভাবে আপনি গ্রাফিকে পরিণত করবেন। তো এই ইফেক্টগুলো আপনি আপনার ফটোতে ইউজ করার পর আপনি জাস্ট এই ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো আপনি জাস্ট এখানে শেয়ার অপশানে টাচ করে দেবেন। টাচ করার পর আপনি এখান থেকে এটিকে এক্সপোর্ট করে নেবেন।
এক্সপোর্ট হওয়ার পর আপনি পুনরায় আবার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে প্লাস আইকনে টাচ করে আপনি এখানে যে 16:9 অপশন সাইজটি রয়েছে আপনি জাস্ট এখানে 16:9 অপশনে টাচ করে দেবেন। টাচ করার পর আপনার কাছে ধরেন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে জাস্ট মিডিয়া অপশনে টাচ করে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে হবে। তো এখানে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর এই ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনার ভিডিওটি যত বড় সাইজের হবে সেই সাইজ মতো আপনি এটিকে ব্যাকগ্রাউন্ডটি বড় করে নেবেন। বড় করার পর এখানে টিকমার্ক করে দেবেন। তারপর আপনি যে ভিডিওটি এক্ষুনি এক্সপোর্ট করলেন তো আপনি জাস্ট এখানে লেয়ার অপশনে টাচ করে দেবেন। লেয়ার অপশনে টাচ করার পর আপনি এখানে যে মিডিয়া অপশন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই মিডিয়া অপশনে টাচ করে দেবেন। টাচ করার পর আপনি যে ভিডিওটি এক্সপোর্ট করেছেন সেই ভিডিওটি আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এখান থেকে এক্সপোর্ট ভিডিওটি এখানে নিয়ে চলে আসবেন। তো এই এক্সপোর্ট ভিডিওটি অ্যাড করার পর আপনাদেরকে আরেকটি ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো আপনি জাস্ট এখানে লেয়ার অপশনে টাচ করে জাস্ট আপনি মিডিয়াতে যে আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনি ওখানে দেখতে জাস্ট এখানে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর এটিকে আপনি আপনার পরিমাণ মতো অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই ইফেক্ট ভিডিওটি আপনি কোথা থেকে পাবেন এটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি ওখান থেকে এটিকে ইনস্টল করতে পারেন। তারপর আপনি জাস্ট এটিকে আপনার পরিমাণ মতো অ্যাড করে নেবেন। এরপর আপনি এখন যে ইফেক্ট ভিডিওটি অ্যাড করলেন আপনি জাস্ট ওই ইফেক্ট ভিডিওতে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার ডান সাইডে এই ধরনের কিছু অপশন শো করবে। তো আপনি জাস্ট এখানে স্লাইড করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে ব্লেডিং বলে একটি অপশন শো করতে পারবেন। তো আপনি জাস্ট এই ব্লেডিং অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার কাছে কিছু অপশন চলে আসবে। তো আপনি এখানে যে স্ক্রিন বলে যে অপশনটি রয়েছে আপনি জাস্ট এই স্ক্রিন অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার যে এক্সপোর্ট করা ভিডিওটি রয়েছে সেটি আপনার কাছে চলে আসবে। তারপর আপনি ওই পরিমাণ মতো আপনার ওই এক্সপোর্ট করা ভিডিওটি পরিমাণ সাইজে পরিণত করে নেবেন। তো এই ফটো ভিডিওগুলো ঠিকঠাকভাবে অ্যাড করার পর আপনি এখানে একটি মিউজিক লাগিয়ে দেবেন। তো আপনি এখানে যে অডিও বলে অপশনটি পাচ্ছেন আপনি অডিও অপশনে টাচ করে আপনি এখানে আপনার যে কোনো একটি পছন্দ মতো অডিও সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আপনার জাস্ট আমার পছন্দ মতো কিছু অডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে আপনি আপনার যতগুলো ফটো ভিডিওগুলো রয়েছে আপনি আপনার এখানে সাইজ মতো কেটে নেবেন। তো এখানে সাইজ মতো আপনি আপনার এগুলো কেটে নেবেন। তো যে কাটার জন্য আপনি জাস্ট এখানে অপশন ফটোগুলো টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে নাই কাঁচির একটি অপশন পাবেন, আপনি জাস্ট ওটিকে টাচ করে এখানে ট্রিম টু রাইট অফ প্লেট। তো আপনি জাস্ট এই অপশানে রাইট সাইড কাটতে হলে রাইট সাইডে টাচ করে দেবেন, এটি রাইট সাইড কাট হয়ে যাবে। তো আপনি সেম প্রসেস এইভাবে সবগুলোকে কাট করে দেবেন। তো আমার সাউন্ড অ্যাড হয়ে গেছে এবং আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ড এইভাবে আপনি আপনার ফটোতে ইফেক্ট এবং সাউন্ড লাগিয়ে আপনি আপনার খুব ভালো একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ড আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেন এবং এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।